শুভ সকাল, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? এখন বাজে সকাল 7টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তোমাদের সাথে নিয়ে। আর সবাইকেই শুভ শিবরাত্রির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। অবশ্য ভিডিওটা তোমরা নেক্সট দিন পাবে। আর আজকের হচ্ছে বুধবার। আর এখন তো বলেই দিলাম যে সকাল বাজে 7টা, ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তোমাদের সাথে নিয়ে। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকের সকালটায় ওয়েদারটা কি বলবো, এতটাই ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু তাও আমি আজকের কোনো চাদর না গায়ে দিয়েই কাজ করছি। সকালবেলা যখন ঘরটা মুছেছিলাম, ঝাড় দিয়েছিলাম, তখন না চাদর গায়ে দিয়েই কাজ করছিলাম, কিন্তু ঘর মুছতে মুছতে হঠাৎই এতটা গরম লেগে গেল যে চাদর খুলেই কাজ করছি। আর এই যে দেখো, কিছু কাপড় চোপড় আজকে ঘুম থেকে উঠেই আমি সার্ফের জলে ভিজিয়ে দিয়েছিলাম, তো সেগুলোও এক এক করে ধুয়ে মেলে দিচ্ছি। আর এখন থেকে চেষ্টা করছি যে গরম শীতের জামা কাপড়গুলো একটা একটা করে কেচে ধুয়ে তুলতে, না হলে একবারে কাচলে না অনেকটা হয়ে যায় জানো তো। আর একটা দুটো করে যদি প্রতিদিন কেচে ধুয়ে তুলে দিই তাহলে অনেক আর জামা কাপড় পরে না। তো যাই হোক, আজকের একটু তাড়াহুড়ো আছে সমস্ত কাজকর্মে। হ্যাঁ, রান্না থেকে রেহাই, আজকে রান্না বান্না কিছুই করব না, শুধু দুপুরে ছেলের একটু প্রেসারে খিচুড়ি বানিয়ে দেবো, ব্যাস। আর আমার বর তো বলেই দিয়েছে যে সাবু মাখা খাবে, যেদিন যেদিন আমার উপোস থাকে তো সেদিন সেদিন না ও আমার সাথেই সাবু মাখাই খায় জানো তো। তো যাই হোক, এই যে দেখো নিচে এসে আমি সাবুটা ভিজিয়ে দিলাম। আর এখানে ওই 200 থেকে 250-এর মতো একটু সাবু আছে, আমাদের দুজনের ভালো মতোই হয়ে যাবে। আর সাবু তো জানোই জলে ভিজালে বেশ অনেকটা হয়ে যায়, আর এটা হচ্ছে বড় দানার সাবু। তো চলো, এখন ভিজিয়ে দিলাম সাবুটা। আর এই যে স্নান টান সেরে একেবারে আমি চলে এসেছি পুজোর ঘরে আজকের আমার অনেকটা সময়ই কাটবে, কারণ যেহেতু শিবরাত্রি, প্রথমে আমি কিন্তু ঠাকুর ঘরটাকে ভালো করে ঝেড়ে মুছে ক্লিন করে নিয়েছি। তারপরে এই যে গপু সোনাকেও স্নান করিয়ে দিয়েছি, এখন জামাটাও ভালো করে পরিয়ে দিচ্ছি, যেটা আমার নিত্যদিনের কাজ। ঠাকুর ঘরে যেখানে আমার 1 ঘন্টা সময় লাগতো পুজো দিতে, আজ এখন গত 1 সপ্তাহ হলো প্রায় 1.5 ঘন্টার মতো লেগেই যায় জানো তো। গপুকে স্নান করানোর পর এখন দেখো আমার ভোলে বাবাকেও স্নান করিয়ে দিচ্ছি। তার আগে একটু ঘি, মধু, গঙ্গা জল, দুধ, তার মধ্যে সিদ্ধি, তিল, তো সব কিছু দিয়ে যেরকম বাবার মাথায় জল ঢালে তো সেভাবেই একটু স্নান করিয়ে দিচ্ছি এখন। হ্যাঁ, তোমরা হয়তো বলতে পারো শিব পুজো তো সন্ধেবেলা করতে হয় আর দুপুর 12টার পর করতে হয়, তখনও করব বন্ধুরা, কিন্তু কি বলো তো, এখন যেহেতু আমি প্রতিদিনকারের সকালে নিত্য পুজো করি, তো ভাবলাম এখন একবার ঠাকুরকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে একেবারে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে তারপরই পুজোটা শুরু করি। এতে না কি হয় বলো তো, মন মেজাজটাও ভালো থাকে। সকাল সকাল পুজো দিলে কিন্তু আমার তো হয়ে ওঠে না, কিন্তু যে থেকে আমার গোপুসোনা ঘরে এসছে তো সেই থেকে না আমি চেষ্টা করি সকাল সকালই ঠাকুরকে পুজো দেওয়ার। তো যাই হোক, আজকের তাড়াহুড়োও আছে, কারণ আজকের একটু গঙ্গায় যাব স্নান করতে। তারপরেও আমি এসে পুজো দেব সন্ধেবেলা একবার, তারপরে দুপুরবেলা একবার, গঙ্গা থেকে স্নান করে আসার পর আমার এখনো 2বার পুজো বাকি আছে। তো যাই হোক, অনেকে নির্জলা উপোস করে, নির্জলা উপোস করে সারা রাত 4 প্রহরে জল দেয়, কিন্তু আমার না এখন আর শরীর দেয় না জানো তো। প্রথম করতাম গো, কিন্তু এখন না একদম আর পারি না, যে থেকে আমি অসুস্থ হয়ে পড়ছি। তো সেই থেকে না উপোসটাকে আমি কি বলবো, ঠাকুরকে জল দিয়ে তারপর টুকিটাকি কিছু খেয়ে নিই। হ্যাঁ, ভাত তরকারি কিছুই খাই না, ধরো ওই কোনো ফল শরবত এগুলো খেয়ে আবার জল ঢালি। কিছু করার নেই, শরীরে অসুস্থ থাকলে আর মানে না গো। তো যাই হোক, এই যে দেখো এখন ঠাকুরকে ফুল টুল সাজিয়ে ঠাকুরকে পুজো দেওয়াটাও কমপ্লিট করে ফেললাম। আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল কিন্তু 11টার মতো। তো যাই হোক, এই যে দেখো এখন বেরিয়ে পড়েছি সবাই মিলে, গঙ্গায় যাচ্ছি। আর এখানে রয়েছে আমার সাথে আমার পাশের বাড়ির 2টো দিদি, তো এদের সাথেই আমি প্রতি
বছর গঙ্গায় যাই। তো আমি কিন্তু সকালবেলা একবার স্নান করেছি জানো তো, আর এখনও গিয়ে একবার স্নান করে তারপরে ঠাকুরকে আবার পুজো দেব। তোমরা হয়তো বলতে পারো যে দুবার করে স্নান করার কী আছে। আসলে কি বলো তো, সকালবেলা তো গপুকে মানে ঘুম থেকে তুলতে হয়, ঠাকুর ঘরে যেতে হয়, স্নান না করে তো আমি ঠাকুর ঘরে ঢুকিও না। তাই জন্য সকালে একবার স্নান, আর এখন যাচ্ছি এখন একবার স্নান। জানি না ঠান্ডা লেগে যেতেও পারে, কিন্তু একটা দিনের তো ব্যাপার বলো, আর শিবরাত্রিটা তো আমি ফেলতে পারি না একমাত্র অসুবিধা না থাকলে। তো যাই হোক, এই যে দেখো আমাদের বাড়ি থেকে কিন্তু গঙ্গাটা অনেকটা গো, প্রায় ধরো ওই 30 মিনিটের মতো রাস্তা। তাই জন্য একেবারে মানে টোটোতে উঠে পড়েছি সবাই মিলে। আর আমার চোখ মুখের অবস্থা দেখো একদম শুকিয়ে গেছে, আর কোনো রকম ক্রিমও আমি ব্যবহার করিনি যেহেতু বাইরে যাচ্ছি বলে। আর এই যে দেখো চলে এসেছি গঙ্গায়, আর এত ভিড় বন্ধুরা, এত ভিড়। শুধু এই একটা ঘাট নয়, 3-4 দিকেও 3-4টে করে মানে 3 দিকেও 4-3টে করে ঘাট রয়েছে, কিন্তু মানে একটাও ঘাট খালি নেই, এত ভিড়। আর আমাদের মনে হলো যে এই ঘাটে একটু খালি আছে, তাই এখানে চলে আসলাম। আর এই যে দেখো ডুব দিতে গিয়ে এত ভয় লাগছে, অনেক দিন পর গঙ্গা এসে স্নান করছি, সেই আগের বছর এসেছিলাম, তারপরে আবার 1 বছর পর, তাই খুবই মানে ভয় লাগছে জানো তো। তো যাই হোক, একটু নিজেদের মধ্যে আনন্দ মজাও করছিলাম, কিন্তু গঙ্গার জল কিন্তু ভীষণ পরিমাণে ঠান্ডা। যখন আমি মানে ভাবছিলাম যে আমি কি করে ডুব দেব, তারপরে না ডুব দেওয়ার পর মনে হচ্ছে যে আরও 2-3টে ডুব দিই, কারণ চান করার আগে দেখবে ফিলিংসটা অন্যরকম থাকে, কিন্তু স্নান করার পর কিন্তু অন্যরকম ফিলিংস হয়ে যায়। আর সবাই দেখছো কেমন করে দেখছে, মানে কারণ কি বলতো, যেহেতু আমার সঙ্গে একজন ছিল তো তিনি ভিডিও বানাচ্ছিল, তো সেই কারণে। তো যাই হোক, তোমরাও কেমন মানে শিবরাত্রি কাটালে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার শিবরাত্রি কেমন কাটছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, এখানে আমি কিন্তু কোনো রকম ড্রেস চেঞ্জ করব না, এই ভিজে কাপড়েই বাবাকে জল দেবো, আর এই ভিজে কাপড়েই সোজা বাড়ি চলে যাব, কারণ এখানে ড্রেস চেঞ্জ করার কোনো অপশানই আমি খুঁজে পাচ্ছিলাম না, আর কোনো আনিও নি। কারণ কি বলতো, আগের বছরই আমি এসে দেখেছিলাম যে এখানে ড্রেস চেঞ্জ করতে গেলে ভীষণই প্রবলেমে পড়তে হবে, তো সেই কারণে। আর এখানে কিন্তু সবাই ভিজে কাপড়েই মানে স্নান করে গঙ্গা থেকে জল নিয়ে ভিজে কাপড়েই ঠাকুরকে স্নান মানে জল দিচ্ছিল। আর এই যে দেখো শিবলিঙ্গটা একদম না ফুল, বেলপাতা, মানে আকন্দ ফুলের মালা সব কিছুতে একদম ভরে গেছে জানো তো। তো কী করবো, বাবারও আজকের অনেক কষ্ট হচ্ছে বুঝতেই পারছি দেখে। সারাটা বছর এই শিবরাত্রির জন্যই আমরা অপেক্ষা করে থাকি জানো তো, যে কখন বাবার মাথায় এভাবে জল ঢালবো গঙ্গায় স্নান করে। তো চলো, আমার অলমোস্ট জল ঢালা কমপ্লিট, আর বাবাকে একটু ভালো করে প্রণামও করে নিলাম। এবার বাড়ির দিকে রওনা হব। আর এই যে দেখো এখন চলে এসেছি বাড়ি, আর বাড়ি এসেই আগে ঘরের ঠাকুরকে জল ঢেলে, মানে আমার যে ভোলে বাবা রয়েছে তানার মাথায় জল ঢেলে গপুকে আবারও খেতে দিয়ে একেবারে চলে এসেছি নিচে। আর এই যে দেখো এখন নারকেল কাটছি, সকালে যে সাবু মানে সাবুটা ভিজিয়েছিলাম সেটা মাখাবো, তো তার আগে তো অবশ্যই জোগাড় যন্ত্র করা খুবই দরকার, তাই না? তাই জন্য নারকেলটাকে কেটে নিচ্ছি, মানে অর্ধেকটা দেবো আর অর্ধেকটা রেখে দেবো, আর তার সঙ্গে কলা, ফলমূল এগুলো তো রয়েছে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।